আসসালামু আলাইকুম। সাব্বির রহমান বাংলাদেশের ক্রিকেটে এক বিতর্কের নাম। সাব্বির রহমান ভালো হতে চাচ্ছেন, তাকে ভালো হতে দিচ্ছে না। কারা দিচ্ছে না, কেন দিচ্ছে না সেটা নিয়ে আলোচনা করব এবং কেন এই কথা আসলো। গতকাল এক বিধ্বংসী ইনিংস খেলেছে সাব্বির এবং সেই বিধ্বংসী ইনিংস খেলার পরেই কিন্তু সামনে চলে এসেছেন তিনি। তাকে দর্শকরা ভালোবাসে, তার শটগুলো দেখতে ভালোবাসে দর্শকরা এবং সে যখন ক্রিজে নামে অনেকটা আফ্রিদির মতো, যেমন পাকিস্তানের শাহিদ আফ্রিদি ছিল বুম বুম আফ্রিদি নাম ছিল, তেমন বুম বুম সাব্বিরও বলা যেতে পারে। যখনই মাঠে নামেন কিছু সময় থাকলে বোঝা যায় যে হয়তো একটা হিট হবে, হয়তো 4 ছক্কা হবে। কালকে ছক্কার ফুলঝুরি বয়ে দিয়েছেন তিনি সিলেটে। 33 বলে 82 রানের এক হার না মানা ইনিংস খেলেছে। যদিও তার দল হেরেছে, কিন্তু তার ইনিংসটা কিন্তু অনেক উপভোগ্য ছিল। 9টা ছক্কা ছিল তার সেই ইনিংসে। একটা সময়ও মনে হয়নি যে 246 দিন পর আন্তর্জাতিক কোনো ক্রিকেটে খেলে এত তিনি যে খেলেননি এতদিন, সেটা কখনোই মনে হয়নি। সেই সাব্বির ঢাকা ক্যাপিটালসকে এবারে কিন্তু আছে শুধুমাত্র শাকিব খানের জন্য। কারণ তিনি গতবারও ছিলেন না, এবারও না থাকার মতোই ছিলেন, কিন্তু শাকিব খান তাকে পার্সোনালি তাকে নেবার কথা বলাতে আসলে মূলত দলে সুযোগ পেয়েছেন। কিন্তু সুযোগ পেলেও প্রথমের দিকে মাঠে নামতে পারেননি। তার কারণ শৃঙ্খলা ভঙ্গ। ঢাকার প্রধান হেড কোচ সুজন, খালেদ মাহমুদ সুজন, তিনি জানিয়েছিলেন যে আসলে শৃঙ্খলা ভঙ্গ করেছে সাব্বির। 1 দিন 2 দিন 3 দিন তিনি আসলে প্র্যাকটিসে আসেননি এবং সেই কারণে টিমের ডিসিপ্লিনারি নষ্ট হয়েছে এবং টিমের অন্যান্য যারা আছে তাদের সাথে আলোচনা করে মূলত বাদ দেওয়া হয়েছে সাব্বিরকে এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা ভাইরাল হয়েছে। সেইটারই জবাব যেন গতকাল সাংবাদিকদের সামনে দিলেন সাব্বির এবং সাব্বির বলারও চেষ্টা করেছে যে আসলে এটা মিডিয়ার সামনে আসাটা উচিত হয়নি। কোচকে বলা হয়েছে, তিনি বলেছেন কোচকে যে তার ফ্যামিলি প্রবলেম আছে এবং সেই ফ্যামিলি প্রবলেমটা হয়তো তাদের কোচ সুজন সাহেব বুঝে উঠতে পারেননি এবং সেই কারণেই এমনটা তিনি ফলাও করে বলেছেন। এখন সম্পূর্ণ দোষটাই যে তিনি যে ভালো হতে চাচ্ছেন বা ডিসিপ্লিনের ভেতরে চলতে চাচ্ছেন, সেই জায়গা থেকে বাধা আসছে। সেই বাধাটাকে আসলে সুজনই দিচ্ছে বা তার কোচ দিচ্ছে? জিনিসটা এমন নয়। তিনি পরবর্তীতে ক্লিয়ার করেছেন যে আসলে বেশ কিছু সমস্যা তার আছে এবং তার পারিপার্শ্বিক আশপাশের অনেকেই আছে যারা চান না যে সাব্বির ভালো হোক, ডিসিপ্লিনারি চলুক এবং এই কারণেই তিনি আসলে এই কথাটা বলেছেন যে আমি ভালো হতে চাইছি কিন্তু ভালো হতে দিচ্ছে না আমাকে। তবে সাব্বির এটাও বলেছেন যে তিনি ক্রিকেটার, তার খেলার দিকে মনোনিবেশটা দিতে হবে এবং সাব্বির যদি সেই কাজটাই করেন সেটাই কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য মঙ্গল হবে। কারণ গতকালকের ম্যাচে অনেক কিছুরই প্রমাণ দেখিয়েছেন সাব্বির। তিনি কি করতে পারেন, তিনি ক্রিজে থাকলে কতটা বিধ্বংসী হতে পারেন, তিনি ক্রিজে থাকলে কতটা ভালো খেলতে পারেন, সেটা নমুনা এখনো তিনি দিয়েছেন যে তিনি হারিয়ে যাননি এখনো। আমরাও সেটাই চাই যে এই সাব্বির আবার জাতীয় দলে ফিরুক এবং দুর্দান্ত ভাবেই ফিরুক, যেমনটা গতকাল ফিরেছে। যদিও ঢাকা হেরেছে, একের পর এক ঢাকা হারছে, তারপরও সাব্বিরের ইনিংসটার উপরে ঢাকারও কিন্তু অনেক কিছু নির্ভর করে। ঢাকারও অন্যান্য যারা প্লেয়ার আছে তারাও আসলে কনফিডেন্সটা পাবে যে একটা লোক এতদিন পরে একটা আন্তর্জাতিক এরিনায় এসে যদি এত ভালো খেলতে পারে তাহলে আমি কেন পারবো না। সাব্বির অন্যান্য যারা প্লেয়ার আছে তাদের অনুসারী হোক, আমি সেটাই কামনা করি এবং সাব্বির রহমান জাতীয় দলে ফিরে আসুক, জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিক, আমি সেটাই চাই। তার ব্যাট থেকে আরো বেশি বেশি রানও চাই। আপনারাও কি সেটাই চান? কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।